ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একদিনে ভোট এবং গণভোট, এই গণভোট নিয়ে সাধারণ জনগণের কৌতূহলের শেষ নেই। এখন পর্যন্ত গণভোট নিয়ে গণসচেতনতা এবং প্রচারণা চালিয়ে যাচ্ছে স্থানীয় সরকার এবং উপজেলা এবং জেলা প্রশাসন। আজকে গণভোট নিয়ে কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা এবং তার কাছে জানতে চাইবো যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট নিয়ে ছাত্র নেতাদের কিরকম প্রচারণা এবং তারা কি কি উদ্যোগ গ্রহণ করেছে। যে আপনাকে স্বাগত জানাচ্ছি গণভোট ক্যাফে। আপনি একটু আপনার নাম পরিচয় আমাদের একটু জানান। আমার নাম আব্দুল্লাহ আল কাফি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং মেধা মনন ও সৃজনশীলতার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক। আপনি আসলে ঠিকই বলেছেন, বাংলাদেশের মানুষের যে দীর্ঘ প্রতীক্ষিত স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্র, যেটা বিগত 17 বছর নির্বাসনে ছিল, বাংলাদেশের মানুষ ভোটের সাধারণ এবং স্বাভাবিক যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিল তারা। তো এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপামর জনসাধারণ 24 জুলাই রক্তস্নাত আন্দোলনে বাংলাদেশকে একটা বিজয় দান করে, রক্তস্নাত একটা অর্জন হয় বাংলাদেশের। তো সেই জায়গা থেকে আমরা এটা ইতিবাচক ভাবে দেখি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই পরিবর্তনে বিশ্বাস করে। এবং আপনাকে এটাও আমি বলি, গণভোটের যে আকাঙ্ক্ষা সেটা হলো সংস্কারের আকাঙ্ক্ষা, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে 31 দফায় উল্লেখ করেছে। বাংলাদেশের রাষ্ট্র কাঠামো আপনারা জানেন যে বিগত দিনে পুরোপুরি ভেঙে পড়েছে। তো এই অচলায়তন বা ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো, আইন বিচার সংসদ, এগুলোকে নতুন রূপে ঢেলে সাজানোর জন্য আমাদের 31 দফা যে মোড়ক, সেটাই কিন্তু আজকের গণভোট, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য যে কোনো দলের আগে সর্বপ্রথম এটা উত্থাপন করে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই আপনারা জানেন দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করে, দেশ ও মানুষের চাওয়াকে তারা সর্বাগ্রে প্রাধান্য দিয়ে থাকে। এই ধরনের পরিস্থিতি থেকে বিএনপি যেটা বলতে চায়, বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে, বিএনপি সংস্কারে বিশ্বাস করে এবং বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের মানুষের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের ইতিবাচক ভাগ্যের পরিবর্তনে যে কোনো সিদ্ধান্তকে তারা সাধুবাদ হিসাবে গ্রহণ করবে। এবং বাংলাদেশের সাধারণ মানুষের যে চাওয়া, তারা পরিবর্তন চায়, সংস্কার চায়, সেই চাওয়াকে সামনে রেখে ইতিমধ্যেই আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী ফোরাম থেকে হ্যাঁ ভোটের জন্য বলা হয়েছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যেহেতু সামনে নির্বাচন, এখন প্রচারণা সবকিছু বন্ধ, আপনারা জানেন 22 তারিখ পর্যন্ত এটা নির্বাচন কমিশন থেকেই নির্ধারিত করা রয়েছে। তো ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশের যে সাধারণ মানুষ, ছাত্র জনতা, নারী, শিশু, প্রায় 2000-এর অধিক যারা জীবন দিয়েছে নতুন বাংলাদেশ দেখার অভিপ্রায়ে, এই অভিপ্রায় ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন, গণতন্ত্রের যে স্বপ্ন, সেই স্বপ্নের ফুল ইনশাআল্লাহ প্রস্ফুটিত হবে। তার সৌরভ বাংলাদেশের আনাচে কানাচে, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, সকল স্তরে ইনশাআল্লাহ পৌঁছে যাবে এবং আমরা পরিবর্তনে বিশ্বাস করি ইনশাআল্লাহ। আরেকটা বিষয় জানতে চাইবো, ইতিমধ্যে কিন্তু উপজেলা প্রশাসন থেকে লিফলেট এবং বিভিন্ন প্রচারণা করছে। তো নির্বাচনের যে প্রচারণা, এবার আপনাদের সম্ভবত পোস্টার ব্যানার থাকবে না, সেই ক্ষেত্রে হ্যান্ড লিফলেটে আপনারা গণভোটের প্রচার কিভাবে করতে চাচ্ছেন বা করবেন? আসলে এটা সরকারি তরফ থেকে বলা হয়েছে যে দেশের চাবি আপনার হাতে, এরকম একটা প্রচারণা তারা চালাচ্ছে। প্রশাসনের তরফ থেকে তো অবশ্যই এটা তারা বিভিন্ন হাটে বাজারে গিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন বাজার, পাড়া, মহল্লা, সব জায়গায় আমরা মাইকিংও দেখতে পাচ্ছি যে ইতিবাচক একটা পরিবর্তনের জন্য সরকার এটাকে, যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতিতে সরকার দায়িত্ব নিয়েছে, তারা ধরেই নিয়েছে যে এটা তাদের দায়িত্ব। তো আমরা এটা ইতিবাচক ভাবে দেখি, যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হ্যাঁ ভোটেই বিশ্বাস করি, যেহেতু পরিবর্তনের জন্য আমরা কাজ করছি, দেশের সংস্কারের জন্য। তো সেই জায়গা থেকে প্রচারণার যে বিষয়টি, সরকারের পাশাপাশি আমরা যখন ভোট চাইতে যাচ্ছি বাড়ি বাড়ি, আমরা বলছি যে বাংলাদেশের পরিবর্তনের জন্য, বাংলাদেশের সংস্কারের জন্য একমাত্র বাংলাদেশপন্থী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে আস্থা রাখুন এবং গণভোটে আপনারা হ্যাঁ যে চিহ্ন রয়েছে সেখানে আপনাদের মূল্যবান রায় প্রদান করুন এবং আপনাদের দেশের যে মালিকানা, সেই মালিকানা বুঝে নিন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, ইতিমধ্যেই জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আমাদের দলের চেয়ারম্যান, প্রতিটি দফা, জুলাই সনদের যে প্রতিটি দফা সংস্কার যেটা হয়েছে কমিশনের মাধ্যমে, প্রত্যেকটি দফা অক্ষরে অক্ষরে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পালন করবে। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ। দর্শক যেমনটি শুনছিলেন, আসলে
দেশের চাবি আপনার হাতে, এরকম একটি প্রতিপাদ্য নিয়ে কিন্তু গণভোটের প্রচার প্রচারণা চলছে। জানতে চাই আপনার কথা, জানাতে চাই বাংলাদেশকে, সেই প্রত্যাশায় সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ হাফেজ।